ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনার পতনের ১ মাস পূর্তি উপলক্ষে রাজধানী ঢাকায় শহীদ মার্চ কর্মসূচি পালন করছে ছাত্র জনতা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিকেল ৩:৩০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে র্যালিটি শুরু হয়। এতে নেতৃত্ব দিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। র্যালিটি রাজধানী নিউ মার্কেট, সায়েন্স ল্যাবরেটরি, মানিক মে অ্যাভিনিউ, ফার্মগেট ও শাহবাগ হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। এতে অংশ নিয়েছেন হাজারো ছাত্র জনতা। র্যালিতে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে বিভিন্ন গ্রাফিতি হাতে তাদের স্মরণ করছেন ছাত্র জনতা। দর্শক, শহীদে মার্চ র্যালিটি এখন কলাবাগান এলাকা অতিক্রম করছে। হাজারো ছাত্র জনতার ঢল নেমেছে রাজপথে। মিছিলের সংবাদ সংগ্রহ করছেন আমাদের সহকর্মী নিয়ামুল আজিজ সাদেক। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সাদেক, এই মুহূর্তে আপনি র্যালির কোথায় আছেন? র্যালিটি কোথায় অবস্থান করছে এবং কি তথ্য আছে আপনার কাছে? দেখতে পাচ্ছেন যে এই র্যালিটি শুরু হয়েছে শহীদি মার্চ। আজকে স্মরণ করা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করা হচ্ছে। একই সঙ্গে বলা হচ্ছে যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হয়েছেন তাদের এই হত্যাকাণ্ড যারা সংগঠন করেছেন তাদের যেন ফাঁসি দেওয়া হয় এবং তাদের যেন উপযুক্ত শাস্তি হয়, বাংলাদেশে তাকে এনে তাকে যেন ফাঁসি দেওয়া হয়, এই ধরনের একটি আবেদন তাদের পক্ষ থেকে জানানো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি অসংখ্য ছাত্র শিক্ষক জনতা কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে এখানে অংশগ্রহণ করছেন। সেখানে কোনো ধরনের ভেদাভেদ নেই। তারা যে গত 5ই আগস্টে একটি গণবিপ্লব করেছেন, একটি ছাত্র বিপ্লব করেছেন, সেই বিপ্লবের পক্ষে নানা স্লোগান দিচ্ছেন। তারা বলছেন শহীদ মুগ্ধ, শহীদ সাঈদ কিংবা সেখানে যে রিফাত, অসংখ্য জানা অজানা অসংখ্য শহীদের যে কষ্টটি, সেই কষ্টটি যেন বৃথা না যায়, বাংলাদেশ যেন আবার সেই স্বৈরতন্ত্রের কবলে না পড়ে, বাংলাদেশ যেন বৈষম্যহীন একটি বাংলাদেশ হয়ে ওঠে। এই যারা শিক্ষার্থীরা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন তারা বলছেন বাংলাদেশের যে স্বাধীনতা অর্জিত হয়েছে সেই স্বাধীনতা যেন কোনোভাবে আর অস্তমিত না যায়। এই স্বাধীনতা যেন মানুষ নিজেদের বাক স্বাধীনতা হতে পারে, মানুষ নিজেদের কাজগুলো হতে পারে, সবগুলো কাজ যেন একসাথে তারা করার মতো অবস্থা তৈরি হয়, এই কথাটি তারা বলছেন। এবং শেখ হাসিনা যেহেতু এর আগের সরকারের প্রধান ছিলেন এবং সেখানে তিনি তাদের এই মুহূর্তে র্যালির অগ্রভাগে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। নূর, র্যালিটি এই মুহূর্তে কোথায় অবস্থান করছে? সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? ছাত্র জনতার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে ছাত্র জনতার যে শহীদি মার্চ, সেই শহীদি মার্চের অগ্রভাগ এখন এই মুহূর্তে জাতীয় যে সংসদ ভবন রয়েছে সংসদ ভবনের সামনে রাস্তাটিতে এসে পৌঁছেছে এবং এখানে ছাত্র জনতার মিছিলটি একটু থেমেছে এবং এখানে তারা দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন। তারা বলছেন যারা ছাত্র জনতা জুলাই বিপ্লবে যারা হত্যাকাণ্ডে জড়িত ছিলেন, যারা মানুষ মেরেছে, তাদের বিচার না হওয়া পর্যন্ত তাদের যে সংগ্রাম সেটি চলবে, তাদের বিচার নিশ্চিত করার দাবি তারা জানাচ্ছেন। গতকাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করাও সেই আহ্বানটি করেছেন, সেই দাবিটি জানিয়েছেন স্পষ্ট করে। জুলাই হত্যাকাণ্ডে জড়িত যতজন রয়েছেন প্রত্যেকের বিচার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, তারা স্পষ্ট করে বলছেন। তারা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেন এবং সেই নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার পেছনে যাদের অবদান সবচেয়ে বেশি, তারা স্পষ্ট করে বলছেন যে সমন্বয়করাও অত বেশি ভূমিকা পালন করতে পারেন নাই। এই আন্দোলনকে সারা বাংলাদেশে যে দাবানলটি, যে স্ফুলিঙ্গটি ছড়িয়ে পড়েছিল, সেই স্ফুলিঙ্গ, সেই দাবানল ছড়িয়ে পড়ার পেছনে সবচেয়ে বেশি অবদান যাদের রয়েছে তারা হচ্ছেন জুলাই আন্দোলনে, জুলাই বিপ্লবের যারা শহীদ, আবু সাঈদ সহ, মুগ্ধ সহ, ওয়াসিম সহ যারা শাহাদাত বরণ করেছেন তারা, এবং সেই শহীদদের ঋণ পরিশোধের অংশ হিসেবে, সেই শহীদদের মর্যাদা ঠিক মতো দেওয়ার অংশ হিসেবে তারা স্পষ্ট করে বলছেন সেই হত্যাকাণ্ডগুলোতে যারা জড়িত ছিলেন তাদেরকে যারা হত্যা করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে এবং সেই বিচারের জন্য সর্বোচ্চ অবস্থানে যিনি ছিলেন সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সহ সবার বিচার নিশ্চিত করতে হবে এবং এর বাইরে পুলিশ এবং অন্যান্য বাহিনী থেকে যারা জড়িত ছিলেন তাদের বিচারও নিশ্চিত করতে হবে। বাইরে তারা স্পষ্ট করছেন
যারা দীর্ঘ সময় ধরে ফ্যাসিবাদকে টিকিয়ে রেখেছিলেন, যারা দুর্নীতি দুঃশাসনের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার মতো অবস্থায় নিয়ে গিয়েছিলেন, তাদের প্রত্যেকের বিচার করতে হবে, তাদের প্রত্যেকের বিচার নিশ্চিত করতে হবে। এই মুহূর্তে শহীদি মার্চ যেটি রয়েছে, সেই শহীদি মার্চটি জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউর যে রাস্তাটি রয়েছে সেটাতে এবং ফার্মগেট হয়ে কারণ বাজার হয়ে একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস দিয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হবে। সেখানে হয়তো কেন্দ্রীয় সমন্বয়করা কথা বলবেন এবং তারা আগামী দিনে তাদের যে কর্মসূচি, ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে তারা আসলে কি করতে চান, তাদের যে কর্মপদ্ধতি, তাদের যে কর্মপরিকল্পনা, সেই কর্মপরিকল্পনা তারা সেখান থেকে জানাবেন। গতকাল তারা যে কেন্দ্রীয় সমন্বয়কদের পক্ষ থেকে এই কর্মসূচি দর্শক, শহীদি মার্চের খবর সংগ্রহ করতে সংসদ ভবন এলাকায় আছেন আমাদের সহকর্মী নাজিবুর রহমান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। নাজিব, সংসদ ভবন এলাকায় শহীদি মার্চের র্যালির কেমন চিত্র দেখছেন আপনি? আওয়ামী লীগের ক্ষমতাচ্যুতির 1 মাস পূর্তি উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ডাকা যে শহীদি মার্চ কর্মসূচি, সেই কর্মসূচিটি কিন্তু ইতিমধ্যেই চলছে। এখনো পর্যন্ত সংসদ ভবন এলাকায় র্যালিটি পৌঁছায়নি, তবে এই এলাকার যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই রাস্তায় অবস্থান নিয়েছেন এবং এই র্যালিতে যুক্ত হওয়ার জন্য যারা প্রস্তুতি নিয়েছেন, এবং আপনারা ফ্রেমে দেখতেই পাচ্ছেন যে সবার হাতে জাতীয় পতাকা। তারা তাদের যে নতুন স্বাধীনতা অর্জন, সেই স্বাধীনতা অর্জন যেন কোনোভাবে নস্যাৎ না হয়, সেই চেষ্টাতেই কিন্তু তারা প্রত্যয় ব্যক্ত করেছেন আমাদের কাছে। এবং এখানে শুধু ছাত্র জনতাই নয়, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন বয়সী মানুষ তারা কিন্তু এই র্যালিতে যুক্ত হচ্ছেন এবং সংসদ ভবন এলাকায় কিন্তু বিপুল পরিমাণ মানুষের অবস্থান রয়েছে এই র্যালিটিকে ঘিরে, এবং এই র্যালিটি আসা মাত্রই সেই র্যালিতে তারা যুক্ত হবেন এমনটাই আমরা জানতে পেরেছি। এবং শুধুমাত্র তরুণ সমাজ নয়, এখানে বিভিন্ন বয়সী মানুষ কিন্তু তারা অপেক্ষা করছেন যে ছাত্র জনতার যেই র্যালি, সেই র্যালিতে তারা কিভাবে যুক্ত হবেন। এছাড়া আমরা যদি আপনাদেরকে একটু বলি যে এখানকার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু উপস্থিত আছেন এবং কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না হয় সে ব্যাপারে কিন্তু তারা সচেষ্ট রয়েছেন। তো এই মুহূর্তে এখানকার যেই অবস্থান দেখতে পাচ্ছেন, গাড়ি, মোটর বাইক সহ বিভিন্ন যানবাহন নিয়েও কিন্তু এই র্যালিতে যুক্ত হওয়ার চেষ্টায় আছেন এখানকার মানুষ। এছাড়াও এই ছাত্র জনতার মাধ্যমে যেই বিপ্লব অর্জিত হয়েছে, সেই বিপ্লব ধরে রাখার জন্য, নতুন বাংলাদেশ গঠনের জন্য তাদের যে প্রত্যয়, সেই প্রত্যয়ের অংশ হিসেবেই কিন্তু তারা এই বিপুল জনসমাগম তৈরি করেছেন। এবং সেই সাথে তরুণ সমাজের যেই প্রত্যয়, সেই প্রত্যয়ের ব্যাপারে যদি আপনাদেরকে একটু বলি, তারা এই বাংলাদেশে আর কোনো স্বৈর শাসন তারা চায় না। তারা চায় মানুষের অধিকার, তারা চায় মত প্রকাশের অধিকার, যেটি 5 আগস্টের যেই গণবিপ্লবের পরে আওয়ামী লীগ সরকারের যেই পদত্যাগ, সেই পদত্যাগের পরে কিন্তু অর্জিত হয়েছে। এবং এই অর্জিত স্বাধীনতা তারা ধরে রাখতে চায়, এবং ধরে রাখতে চায় বলেই আজকে এই বিশাল জনসমাগম করেছেন এবং তারা র্যালি নিয়ে এই সংসদ ভবন এলাকা প্রদক্ষিণ করছেন। এই মুহূর্তে সংসদ ভবনের সামনে র্যালির যে মূল অংশটি, সেই মূল অংশটি কিন্তু প্রদক্ষিণ করছেন। আপনারা দেখতেই পাচ্ছেন হাজার হাজার ছাত্রের উপস্থিতি আমরা লক্ষ্য করছি এই র্যালিটিতে। নারী, পুরুষ এবং বিভিন্ন বয়সী মানুষের অংশগ্রহণ আমরা দেখেছি। তাদের হাতে বিভিন্ন স্লোগান, তাদের মুখে এবং কি তাদের হাতে ব্যানার, প্লেকার্ডে ছেয়ে গেছে বাংলাদেশের যে জাতীয় পতাকা, সেই জাতীয় পতাকা কিন্তু ওড়াতে দেখেছি আমরা তরুণদের। এবং যে তরুণরা কিন্তু যে উদ্যম নিয়ে এই বিপ্লব ঘটিয়েছেন, জুলাইয়ের বিপ্লব যেটি ঘটিয়েছেন, গণ অভ্যুত্থান ঘটিয়েছেন, সেই গণ অভ্যুত্থান কিন্তু এখনও তারা ধরে রাখতে চান।
তারা চান এই দেশে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা আবার তৈরি না করতে পারেন কেউ, সেই জন্যই কিন্তু তারা তাদের এই কর্মসূচি রেখেছেন। এবং আপনারা দেখতেই পাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই কেন্দ্রীয় সমন্বয়করা রয়েছেন তারাও কিন্তু মাত্রই সংসদ ভবনের যে মূল অংশ সেটি প্রদক্ষিণ করেছেন। তাদের স্লোগানে এই এলাকা কিন্তু মুখরিত হয়েছে এবং এই স্লোগানের যেই জনস্রোত সেই জনস্রোত কিন্তু সাধারণ মানুষের সাথেও মিলিত হতে আমরা দেখেছি এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে এই মিছিলে অংশগ্রহণ করছেন। এই মিছিলটি ফার্মগেট হয়ে কারওয়ান বাজার হয়ে শাহবাগ পর্যন্ত যাবে এবং তারপর হয়তো শহীদ মিনারে যে শেষ হওয়ার কথা রয়েছে। তো সব মিলিয়ে এখন পর্যন্ত এই এলাকায় যে পরিমাণ সমাগম দেখেছি সেটি কিন্তু আসলে তরুণ সমাজের সমন্বয়ে গড়া একটি মিছিল আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। দর্শক, শহীদি মার্চ র্যালিটি এখন কলাবাগান এলাকা অতিক্রম করছে। হাজারো ছাত্র আমরা সংসদ ভবন এলাকায় যুক্ত হচ্ছে এবং সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক। সাদেক, কেমন চিত্র দেখছেন র্যালির? আপনারা দেখতে পাচ্ছেন যে এখন এই মিছিলটি এখানে বঙ্গবন্ধু মানিক মিয়া এভিনিউর এই জায়গাটি এসেছে এবং এই জায়গাটি হচ্ছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা। এই দক্ষিণ প্লাজা তারা শহীদি মার্চ নিয়ে এসেছেন। গণঅভ্যুত্থানের 1 মাস পূর্ণ হওয়ার দ্বার প্রান্তে এসে তারা জানাচ্ছেন বাংলাদেশে যে বৈষম্যগুলো ছিল সেই বৈষম্য যেন আর না থাকে এবং এই যে শহীদ যারা রক্ত দিয়েছেন এবং এই কিছুক্ষণ আগে আমরা যেটা দেখেছি যে ভারতের যে আগ্রাসন সেটা নিয়েও কিন্তু কথা হচ্ছে। এখানে স্লোগানের মাধ্যমে আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন বন্যায় কিছুদিন আগে বন্যায় যে বাংলাদেশে প্রায় 83 জনের বেশি মানুষ মারা গেছে সেই বিষয়টিকে নিয়েও তারা বলছেন ভারতে হঠাৎ করে ডুম্বুর সহ বিভিন্ন জলাধার খুলে দেওয়ার কারণে বাংলাদেশের যে এলাকাগুলো বিশেষ করে কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর বন্যা কবলিত হয়েছে এই বিষয়টিকেও ভারতের আগ্রাসন হিসেবে তারা দেখছেন এবং বলছেন এই ভারতের আগ্রাসন যদি এভাবে চলতে থাকে তাহলে বাংলাদেশের মানুষ কিন্তু ভারতের বিরুদ্ধে তাদের আগ্রাসনের বিরুদ্ধে কিন্তু জেগে উঠবে। এবং কিছুদিন আগে এই জায়গাগুলোতে আপনারা দেখাতে চাই এই যে জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলোতেই কিন্তু এসেছিল কিছুদিন আগে যে সংঘর্ষ হয়েছিল 1 মাস আগে এই জায়গাগুলোতে প্রচন্ড পরিমাণ সংঘর্ষ হয়েছে যেখানে কিন্তু সশস্ত্র ক্যাডাররা কিন্তু ছাত্রদের উপরে হামলে পড়ে সেই বিষয়টি আমরা দেখেছিলাম। এই বিষয়গুলো কিন্তু তারা বারবার বলার চেষ্টা করছেন। শহীদ আবু সাঈদ থেকে শুরু করে মুগ্ধ রয়েছেন এবং রিফাত রয়েছেন, সেখানে আরো অসংখ্য নাফিস রয়েছেন, অসংখ্য মানুষ যাদেরকে দেখা যায় এবং যে গণহত্যাগুলো হয়েছে বিশেষ করে যাত্রাবাড়ি এলাকায়, বিশেষ করে আজমপুর এলাকায় যেটি উত্তরায়, বিশেষ করে আশুলিয়া এলাকায় যে মানুষগুলোকে জীবন্ত তারা সেখানে এসেছেন প্রতিবাদ করার জন্য তাদেরকে গুলিতে প্রাণ দিতে হয়েছে। এমনকি নৃশংসভাবে তাদেরকে পুলিশ ভ্যান থেকে ফেলে দেয়া হয়েছে। শুধু ফেলে দিয়ে ক্ষান্ত হয়নি, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে আশুলিয়াতে যে ঘটনাগুলো আমরা দেখেছি আশুলিয়া অসংখ্য শিক্ষার্থীকে তারা হত্যা করার পর তাদেরকে ভ্যানে তুলে দেওয়া হয় এবং ভ্যানে তুলে দেওয়ার পর একটি থানার সামনে গিয়ে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ধরনের বর্বরতা, নৃশংসতা অতীতের যে কোনো সময়ের তুলনায় স্বাধীন বাংলাদেশে আসলে খুব বেশি ঘটেনি। যে বিষয়গুলো কিন্তু বারবার তারা তুলে ধরার চেষ্টা করেছেন এবং আর আমরা দেখছি যে অসংখ্য মানুষ, অসংখ্য শিক্ষার্থী বাংলাদেশের যে কোনো জায়গার শিক্ষার্থী, সেটি ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, মাদ্রাসা, সব ধরনের মানুষ কিন্তু এই র্যালিতে অংশগ্রহণ করছেন এবং তাদের দাবি হচ্ছে এই যে তারা আত্মত্যাগ দিয়েছেন সেই বিষয়গুলো যেমন বাস্তবায়ন হোক, তারই সঙ্গে তারা চাইছেন যে এই যে মানুষগুলো এখানে আত্মত্যাগ করেছেন তাদের যে চাওয়া সেটির জন্য সেই চাওয়া যেন পূরণ হয়। আমরা এখন চলে যাচ্ছি আমাদের আরেক সহকর্মীর কাছে, তিনি জানাবেন সেখানকার পরিস্থিতি।
ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় যে কর্মসূচি, কেন্দ্রীয়ভাবে যে শহীদি মার্চটি চলছে সেটি এখন সেটির যে অগ্রভাগ রয়েছে সেই অগ্রভাগটি অর্থাৎ মিছিলের সামনের যে অংশটি সেই অংশটি ফার্ম গেট যে রয়েছে জায়গাটি রয়েছে ফার্ম গেটে এসে পৌঁছে গেছে এবং মিছিলের পেছনের অংশটি আসলে কতটুকু বিস্তৃত সেটি এখান থেকে বোঝা দুষ্কর এবং সেটি বলাও যাচ্ছে না। আমরা যতটুকু ধারণা করছি এটি এখনও সংসদ ভবনের পাশের যে মানিক মিয়া রাস্তাটি রয়েছে, মানিক মিয়া এভিনিউটি রয়েছে, সেখানটায় মিছিলের পেছনের অংশটি এখনও রয়ে গেছে এবং এই মিছিলটি যতটুকু আগাচ্ছে, যত দূর যাচ্ছে তত অন্যান্য যে মোড়গুলো রয়েছে সেই মোড় থেকে বিভিন্ন স্কুলে, বিভিন্ন কলেজের শিক্ষার্থী সহ ছাত্র জনতার একটি অংশ এই মিছিলে এসে যোগ দিতে আমরা দেখছি এবং তারা সেই মোড়গুলো থেকে এই যে মার্চটি রয়েছে সেই মার্চটিকে স্বাগত জানাচ্ছেন, তারা বলছেন। এবং এখান থেকে এই ফার্ম গেটেও আমরা অনেক মানুষকে অবস্থান করতে দেখছি, তারাও এই মিছিলের মধ্যে এই মিছিলে এই শহীদি মার্চে অংশ নেবেন, এই মার্চে যোগ দেবেন। এখান থেকে এই মার্চটি, এই মিছিলটি কারওয়ান বাজার হয়ে একেবারে শহীদ মিনারে গিয়ে শেষ হবে। সেখানে কেন্দ্রীয় সমন্বয়করা বক্তব্য রাখবেন এবং সেখান থেকে তারা তাদের পরবর্তী যে কর্মপদ্ধতি, পরবর্তী যে কর্মপন্থা, সেই কর্মপন্থাটি আসলে ছাত্র জনতার কাছে সহ গণমাধ্যমের কাছে তারা জানিয়ে দেবেন। আজকের যে শহীদি মার্চটি রয়েছে এই মার্চে যারা অংশগ্রহণ করেছেন, যারা এসছেন, তারা বলছেন তারা একটি নতুন বাংলাদেশ চান, একটি স্বপ্নের সুন্দর বাংলাদেশ চান। শেখ হাসিনার যে দুঃশাসন তারা দেখেছেন একেবারে গত 15 বছর ধরে 2009 সালের পর থেকে, সেই ধরনের স্বৈরতান্ত্রিক কোনো সরকার যাতে বাংলাদেশে আবার না আসতে পারে, কোনো ধরনের দুঃশাসন করবে এই ধরনের কোনো সরকার যেন না আসে, সেজন্য তারা এই মাঠ থেকে তারা সেই ধরনের আহ্বানও জানাচ্ছেন। এবং একই সাথে তারা বলছেন শেখ হাসিনা সরকারের যারা দোসর রয়েছে, যারা স্বৈরাচারকে দীর্ঘদিন ধরে টিকিয়ে রাখার জন্য সহযোগিতা করেছে, নানাভাবে দেশের মানুষের উপরে অত্যাচার নিপীড়ন চালিয়েছে, তাদের প্রত্যেকের বিচার করতে হবে। একই সঙ্গে যারা জুলাই বিপ্লবে গণহত্যা চালিয়েছেন, যারা জুলাই বিপ্লবে যারা গণহত্যা চালিয়েছেন সেই গণহত্যার সঙ্গে জড়িত প্রত্যেকের বিচার তারা দাবি করছেন। এবং একই সাথে তারা গণমাধ্যমের স্বাধীনতা সহ সুন্দর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ না হওয়া পর্যন্ত তাদের যে সংগ্রাম সেই লড়াই চালিয়ে যাওয়ার কথা বলেছেন। এবং এই মুহূর্তে আমরা চলে যাব আমাদের সহকর্মী নাজিবুর রহমানের কাছে, তিনি আছেন সংসদ ভবন এলাকায়। অর্জিত নতুন বাংলাদেশে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা রয়েছেন তাদের ঘোষিত এই শহীদি মার্চ কিন্তু এখন সংসদ ভবন এলাকায় প্রদক্ষিণ করছেন এবং এই এলাকা পার হয়েছেন মিছিলের একটি বড় অংশ। এখনো মিছিল গড়িয়েছে প্রায় আসাদ গেট পর্যন্ত। আপনারা দেখতেই পাচ্ছেন যে সামূহিক পর্বে আমাদের প্রথম চাওয়া হচ্ছে বাংলাদেশের এই ছাত্র আন্দোলনের অভিমুখে যারা এই প্রথম এক অভ্যুত্থান ঘটিয়ে দিয়েছে তাদের বিরুদ্ধে যেসব ছাত্র লীগ বলি আমরা, যাদেরকে আমরা অন্য ধরনের ভাষা প্রয়োগ করতে এখন ইচ্ছে করছে না, গত এক মাস হয়েছে আমাদের বিজয়। এই বিজয়ের মধ্যেই এর আগে যারা এই নিরীহ ছাত্রদের উপরে যারা হামলা করেছেন, তৎকালীন আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুল কাদেরের নির্দেশেই বিষণ্ণভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের উপরে এই পাষণ্ড ছাত্রলীগ যেভাবে হামলা করেছে আমরা এই তীব্র নিন্দা করেছি এবং এর পরিপ্রেক্ষিতেই বাংলাদেশের এই বিজয় অর্জন হয়েছে। আমি মনে করি বিচারের দাবি নিয়ে আমরা এসেছি, যেহেতু শহীদের কল্যাণে আমরা শহীদের জন্য আমরা মিছিলটি করেছি। আমরা কোনো বিজয় অর্জনের কোনো মিছিল করছি না। আমাদের মিছিল হচ্ছে আমাদের শহীদদের যারা হত্যা করেছে, যেসব পুলিশ, যারা আওয়ামী লীগের যেসব পুলিশরা আওয়ামী লীগের যেসব কমান্ড অনুযায়ী তারা এই গুলি এবং হত্যাযজ্ঞ চালিয়েছে তাদের আমরা ফাঁসি চাই। এবং অতি দ্রুত যারা ছাত্রলীগ রয়েছে এবং যারা এই হত্যার সাথে সহযোগী ছিল তাদেরকে আমরা অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতার এবং তাদেরকে এই আইনের আওতায় এনে তাদেরকে ফাঁসির দাবি আমরা দাবি করছি। ধন্যবাদ এনটিভি। হ্যালো। যে বাংলাদেশের মানুষ ন্যায়ের পক্ষে কথা বলতে পারতো না, মানুষ যখন ফেসবুকে কোনো পোস্ট লিখতে
লিখতে যেত তখন তার ব্যাক স্পেসে বারবার ক্লিক করা লাগতো যে আমি এমন কোনো কিছু লিখছি কিনা যে লেখার কারণে আমার জেল হতে পারে। কিন্তু আমরা এই সাম্যের বাংলাদেশ, ন্যায়ের বাংলাদেশ, দায় এবং দরদের বাংলাদেশ গড়ে সামনের দিকে এগোতে চাই। দেখতে পাচ্ছেন যে আমরা সর্বশেষ ভাগে আছি। এখানে কিন্তু অসংখ্য মানুষ অংশগ্রহণ করেছে, সেটি ছোট মানুষ কিংবা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেছেন। তাদের দাবি কিন্তু একই দাবি। এই যে মানুষগুলো এখানে অংশগ্রহণ করছে তাদের দাবি হচ্ছে মুক্ত শহীদ যারা এখানে অংশগ্রহণ করেছেন তাদের যে সম্মানে যে রাষ্ট্র বিনির্মাণ হবে সেই সংস্কার যেন হয়, সকল মানুষের সমান অধিকার হয়, যার জন্য বাংলাদেশের অসংখ্য শহীদ আত্মত্যাগ করেছেন, যার জন্য 1971-এ অসংখ্য মুক্তিযোদ্ধা প্রাণ হারিয়েছেন। সেই সত্যিকার অর্থে সামাজিক সাম্য এবং ন্যায্যতার ভিত্তিতে একটি সমাজ যেন গড়ে ওঠে, এই কথাটি তারা বলছেন। এখানে আমরা দেখেছি বিভিন্ন বয়সী মানুষ যেমন অংশ নিচ্ছে তেমন জনতার একটি বড় অংশ এখানে অংশগ্রহণ করছে। এখানে ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম কোনো ভেদাভেদ নেই, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ এই রাজপথে নেমে এসেছেন। আজকে শহীদি মার্চে তাদের দাবি হচ্ছে 1 মাস যেহেতু পূর্ণ হতে চলেছে, এখন বৈষম্যের বিরুদ্ধে কাজগুলো ধীরে ধীরে শুরু করতে হবে। সেখানে শুধুমাত্র কোনো রাজনৈতিক পরিচয়ের কারণে কেউ যেন বঞ্চিত না হয়, এবং তারা অনেকগুলো বিষয়গুলো বলছেন যে যখন ছাত্র আন্দোলন চলছিল তখন নানাভাবে যেমন শিক্ষার্থীদেরকে এখানে হয়রানি করা হচ্ছিল, শিক্ষার্থীদেরকে মেরে ফেলা হচ্ছিল, এবং একের পর এক ফুটেজের মাধ্যমে যেটি দেখানো হচ্ছে এখানে বিশেষ করে যাত্রাবাড়িতে একটি প্রচণ্ড গণহত্যা একটি চলেছিল, আজমপুরে গণহত্যা চলেছিল। আজমপুরের বাইরে আমরা দেখেছি আশুলিয়া সহ বেশ কয়েকটি স্পটে যেখানে কিন্তু হেলিকপ্টার থেকেও গুলি করা হয়েছে। যারা সত্যিকার অর্থে রাষ্ট্রীয় বাহিনী, সেই রাষ্ট্রীয় বাহিনী কেন এই শিক্ষার্থীদেরকে হত্যা করেছে সেই বিচার তারা খুব দ্রুত করেছেন। যে একজনের এখানে বয়স দেখাচ্ছেন যে 19 বছরের শহীদ মাহমুদুর রহমান সৈকত, তিনি মৃত্যুবরণ করেছেন। শুধু এরকম একজন নয়, এর পাশেই কিন্তু যে সায়েন্স ল্যাবের পাশে কিন্তু আমরা জানি যে অসংখ্য মানুষ প্রথম যে 18 তারিখে সেখানে শহীদ হয়েছিলেন, সেখানে কিন্তু ছাত্রলীগ এবং আওয়ামী লীগের যে সহযোগী সংগঠনগুলো ছিল তাদের অস্ত্রসহ এবং লাঠির আঘাতে কিন্তু তারা মৃত্যুবরণ করেছিলেন। শুরুর দিকে যখন 6 জন মৃত্যুবরণ করেন তখন তৎকালীন স্বৈরাচারের যিনি প্রধান ছিলেন তিনি বলেছেন যে তাদের এই দাবি মেনে নেওয়া হবে, তাদের এই হত্যা তারা কোনোভাবে মেনে নেবেন না। কিন্তু পরবর্তীতে আমরা যেটা দেখেছি যে এর পরবর্তীতে প্রায় 200-র বেশি মানুষকে হত্যা করা হয়েছে। পরবর্তীতে আমরা দেখেছি প্রায় 300-র মতো মানুষকে হত্যা করা হয়েছে। এভাবে হত্যার সংখ্যা কিন্তু বেড়েছে। যদিও তৎকালীন শেখ হাসিনা বলেছেন যে বারবারই যে স্বজন হারানোর বেদনা তিনি বুঝেন, কিন্তু একের পর এক যখন অসংখ্য স্বজনকে স্বজন হারা করে দেওয়া হচ্ছিল, অসংখ্য মানুষকে স্বজন হারা করে দেওয়া হয়েছিল, সেই বিষয়টি তারা প্রহসন হিসেবে দেখছেন এবং তারা মনে করছেন এখন যে নতুন সমাজ বিনির্মাণ হয়েছে, এই নতুন সংস্কারের মাধ্যমে, এই নতুন রাষ্ট্রের মাধ্যমে তারা সেই বিচারগুলো পাবেন এবং আগামীতে যেন এই বিচারগুলো হয় এবং স্বাধীনভাবে হয়। আমরা এখন আবারও চলে যাচ্ছি আমাদের সহকর্মী নূর হোসেনের কাছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে কেন্দ্রীয়ভাবে কর্মসূচি শহীদি মার্চটি রয়েছে, সেই শহীদি মার্চটির যে অগ্রভাগ সেটি ফার্ম গেটের কাছাকাছি
ফার্মগেট এলাকার কাছাকাছি এসে পৌঁছে গেছে এবং এই মুহূর্তে সেটি ফার্মগেটের যে মেট্রো রেল স্টেশন রয়েছে সেই মেট্রো রেল স্টেশনটিও পেরিয়ে গেছে। এর পেছনের অংশটি হয়তো একেবারে সংসদ ভবন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। কেন্দ্রীয় কর্মসূচিতে বিভিন্ন জায়গায় কেন্দ্রীয়ভাবে যে এই মার্চটি হচ্ছে, মিছিলটি হচ্ছে, এই মিছিলটি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন এলাকা হয়ে আসছে, পথে পথে আমরা দেখছি ছাত্র জনতা এই মিছিলকে স্বাগত জানাচ্ছে এবং এই মিছিলে তারা অংশ নিচ্ছেন এবং সেখান থেকে তারা এই মূল মিছিল হয়ে শহীদ মিনার পর্যন্ত এই মিছিলের সাথেই তারা শহীদ মিনারে পৌঁছাবেন। সেখানে কেন্দ্রীয় সমন্বয়করা কথা বলবেন এবং পরবর্তী নির্দেশনা তারা সেখান থেকেই প্রদান করবেন। গতকাল কেন্দ্রীয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে কেন্দ্রীয় সমন্বয়করা সংবাদ সম্মেলন করেছেন। সেখান থেকে তারা এই কর্মসূচি ঘোষণা করেছেন। শহীদদের স্মরণ করবার জন্য, শহীদদের দোয়া করার জন্য তারা এই কর্মসূচি ঘোষণা করেছেন এবং একই সাথে এই কর্মসূচিতে সারা দেশের সব মানুষকে অংশগ্রহণ করার জন্য বলেছেন। তারা এই কেন্দ্রীয় কর্মসূচিটি ছাড়াও ঢাকা শহরের অন্যান্য যে এলাকাগুলো রয়েছে, যেখানটায় যে জায়গাগুলোতে পুলিশের সঙ্গে সংঘর্ষে এদেশের নিরীহ ছাত্র জনতা নিহত হয়েছেন, সেই জায়গাগুলোতে এই কর্মসূচিটি চলছে। সেই জায়গাগুলোতেও আজকে শহীদি মার্চ চলছে। এছাড়া ঢাকার বাইরে বিভিন্ন জায়গায়ও শহীদি মার্চটি চলছে। এই মার্চে, এই মিছিলে যারা অংশগ্রহণ করেছেন, যারা এসছেন, তারা বলছেন তারা একটি সুন্দর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণ করতে চান এবং সেই সুন্দর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণ করবার জন্য যতদিন তাদেরকে রাজপথে থাকতে হয় তারা রাজপথেও থাকবেন। তারা বলছেন তারা বাংলাদেশে আগের যে দুঃশাসন, সেই দুঃশাসন যাতে ফিরে না আসে সেজন্য তারা তাদের যে সতর্ক অবস্থান সেটি বজায় রাখবেন। একই সাথে তারা বলছেন জুলাই অভ্যুত্থানে, জুলাই বিপ্লবে যারা শিক্ষার্থীদের উপরে গুলি চালিয়েছে, যারা গুলির নির্দেশ দিয়েছে, যারা হত্যাকাণ্ডগুলোর সঙ্গে জড়িত, যারা হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছেন, তাদের প্রত্যেকের বিচার করতে হবে। তারা স্লোগান দিচ্ছেন যারা এই হত্যাকাণ্ডে জড়িত তারা ফাঁসিও চাচ্ছেন। তারা সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য এই সরকারের কাছে আহ্বান জানাচ্ছেন এবং তারা বলছেন দ্রুততম সময়ের মধ্যে তাদের বিচার করতে হবে। এছাড়া শহীদদেরকে পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করতে হবে এবং যারা এখনও হাসপাতালগুলোতে রয়েছেন তাদের পরিপূর্ণ চিকিৎসার যাতে কোনো ধরনের অবহেলা না হয় সেজন্য সবাইকে স্বাস্থ্য মন্ত্রণালয় সহ সরকারকে সতর্ক থাকার জন্য তারা আহ্বান জানাচ্ছেন। তারা বলছেন যারা আহত হয়েছেন তাদের চিকিৎসায় যাতে কোনো ধরনের অসুবিধা না হয় সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। এছাড়া শহীদ পরিবারগুলোর কথা তারা শুনতে চাচ্ছেন এবং শহীদ পরিবারের সঙ্গে কথা বলতে চাচ্ছেন। শহীদ পরিবারগুলোকে নানাভাবে যেই ধরনের সহযোগিতা প্রয়োজন তারা সেই সহযোগিতা করার জন্য সরকারের কাছে আহ্বান জানাচ্ছেন। এর বাইরে তারা যে বাংলাদেশটি চান, সেই বাংলাদেশে কোনো ধরনের দখলদারিত্ব তারা চান না, কোনো ধরনের বৈষম্য তারা চান না। তারা চান এই দেশের মানুষ জাতি, ধর্ম, বর্ণ এবং রাজনৈতিক আদর্শের ভিন্নতা উপেক্ষা করে একটি সুন্দর বাংলাদেশে বসবাস করতে পারবে, সমান নাগরিক অধিকার ভোগ করতে পারবে। এই দেশের মানুষের ওপরে আবার শেখ হাসিনার যে ফ্যাসিজম সেটি যাতে ফিরে না আসে, এদেশের মানুষের ওপরে কোনো ধরনের নিপীড়ন যাতে কেউ করতে না পারে, সেজন্য যেই সংস্কার প্রয়োজন, সেজন্য যেই পুনর্গঠন প্রয়োজন, সেই পুনর্গঠনের দাবিও তারা জানিয়েছেন। তারা গতকাল কেন্দ্রীয় সমন্বয়করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তনে যে সংবাদ সম্মেলনটি করেছেন সেখান থেকে বলেছেন তারা মুক্তিযুদ্ধের যে একদলীয় ন্যারেটিভটি শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন ধরে প্রচার করেছে সেখান থেকে বেরিয়ে এসে সত্যিকারের ইতিহাস যেন জাতি জানতে পারে, সেজন্য এই সরকার যেন পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণ করে সেই আহ্বানও তারা জানিয়েছেন। আমরা এই মুহূর্তে যেটি দেখছি সেটি হচ্ছে শহীদি মার্চ, সেটি ফার্মগেট যে মোড়টি রয়েছে সেই মোড়ে এসে পৌঁছেছে এবং এই মুহূর্তে আমরা চলে যাব আমাদের সহকর্মী নিয়ামুল আজিজ সাদিকের কাছে। মেট্রো রেল স্টেশনতে আছি সেটি অতিক্রম করছি। এখানে অসংখ্য মানুষ যারা স্লোগানে এখানে জানাচ্ছেন তাদের দাবিগুলো। বিশেষ করে আপনারা জানেন যে 5 তারিখ থেকে শুরু হওয়া, গত 4 জুলাই থেকে শুরু হয় এই জুলাই বিপ্লবকে, যেটি 36শে জুলাই বিজয় দিবস হিসেবে বলা হচ্ছে। এই 36শে জুলাই বাংলাদেশের যে বিজয় অর্জিত হয়েছে মূলত সেটি 5ই আগস্টের একটি বড় বিজয় হিসেবে চিহ্নিত
চিহ্নিত হয়েছে। এই 5ই আগস্টের বিজয়টিকে নানাভাবে ব্যাখ্যা করেছেন। এই 5ই আগস্টের বিজয়ের প্রথম 18 তারিখে আবু সাইদ সহ অনেকে শহীদ হয়েছেন। 19 তারিখে বাংলাদেশে শহীদ হয়েছেন প্রায় 200-র বেশি মানুষ। সেখানেও কিন্তু অসংখ্য ছাত্র পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন। আজকে এই কারণে এই জায়গাগুলোতে অংশগ্রহণ করছেন এবং তাদের সেই প্রেক্ষাপটগুলো বর্ণনা করছেন। সেই প্রেক্ষাপটে তারা বলেছেন যে বাংলাদেশের যে ছাত্র গণ অভ্যুত্থানের যেই চিত্রগুলো তারা দেখেছেন সেখানে বৈষম্যর কোনো ঠাঁই নেই। এখানে সকল প্রকারের ছাত্র নেমে এসেছেন। এখানে কোনো ধরনের বৈষম্য ছিল না। বৈষম্যহীনভাবে তারা এই আন্দোলনে অংশ নিয়েছেন। আজকে এই শহীদি মার্চে তারা জানিয়ে দিতে চান 19 তারিখ থেকে শুরু করে 4 তারিখ 5 তারিখ যে গণহত্যাগুলো হয়েছে সেই গণহত্যাগুলোর সুষ্ঠু বিচার করার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে তারা ম্যান্ডেট দিয়েছেন। সেই ম্যান্ডেট অনুযায়ী তারা অবশ্যই যে শহীদদের বিচার, শহীদদের যারা হত্যা করেছেন তাদের বিচার খুঁজে খুঁজে যারা এখন পর্যন্ত আইনের আওতায় আসেননি তাদেরকে নিয়ে আসতে হবে এবং যারা অত্যন্ত নির্মমতার সাথে ছাত্রদেরকে হত্যা করেছেন, পুড়িয়ে দিয়েছেন, কোনো ধরনের উস্কানি ছাড়া সাধারণ মানুষকে হত্যা করেছেন, সেটির বিচার করার জন্য তারা বলেছেন, বারবার বলেছেন। এবং আজকে বিভিন্ন শিক্ষার্থী তাদের দাবি উচ্চকিত ছিল যে স্বৈরাচার শেখ হাসিনার পতন শুধু হলে হবে না, তার সঙ্গে যারা বাংলাদেশের যে প্রত্যেকটি প্রতিষ্ঠান ধ্বংস করেছে, বাংলাদেশের মানুষকে কথা বলতে দেননি, বাংলাদেশের গণমাধ্যমগুলোকে কথা বলতে পারেনি, বাংলাদেশের যে ভোটের অধিকার, ভাতের অধিকার সেটি কোনোভাবেই মানুষ খুঁজে পায়নি, সেটি যেন পুনর্বাসিত হয়। বাংলাদেশ যেন আর কোনো স্বৈরাচারের কবলে না পড়ে এমন একটি সিস্টেম যেন তৈরি করা হয়। ডক্টর মোহাম্মদ ইউনূসকে ছাত্র জনতা যে ম্যান্ডেট দিয়েছে সেই ম্যান্ডেটের মাধ্যমে বাংলাদেশের সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ শুধু নয়, সাধারণ মানুষের কথা বলার অধিকার যেগুলো দীর্ঘদিন কেড়ে নেওয়া হয়েছিল সেগুলো যেন আর কোনো সরকার এসে এভাবে কেড়ে নিতে না পারে। এবং এ কারণেই এই বিচারগুলো হতে হবে। বাংলাদেশ বহু ভাষাভাষী, বহু সংস্কৃতির মানুষের অংশগ্রহণ আছে। এই অংশগ্রহণের মাধ্যমে নতুন একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য তারা শপথ করছেন। সেখানে আমরা দেখেছি শুধু বাঙালি নয়, বাঙালির পাশাপাশি যারা আদিবাসী রয়েছেন তারাও এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে স্কুল, কলেজ, বাংলা মিডিয়াম, উচ্চতর বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় সব জায়গা থেকে কিন্তু মানুষ এখানে এসেছেন। এখানে কোনো জাতপাতের ভেদাভেদ না করে সবাই বলছেন বাংলাদেশের যে গণমানুষের আকাঙ্ক্ষা, এতগুলো মানুষের আত্মত্যাগ, সে সত্যিকার বাংলাদেশ হয়ে উঠুক আগামীর দিনগুলো। এবং সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন তারা দ্রুত দেখতে চান। আমরা এখন চলে যাচ্ছি আমাদের আরেক সহকর্মী নূর হোসেনের কাছে। তিনি আমাদেরকে জানাচ্ছেন মিছিলের অগ্রভাগের বাকি খবর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় যে শহীদি মার্চ, সেই কেন্দ্রীয় শহীদি মার্চের সামনের যে অংশটি মিছিলের, সেই অংশটি এখন ফার্মগেট যে মোড়টি রয়েছে সেই মোড় পেরিয়ে কারওয়ান বাজারের যে মোড়টি রয়েছে, এই দুই মোড়ের মাঝখানের যে জায়গাটি রয়েছে সেই জায়গাটিতে পৌঁছে গেছে। এবং এখানে ফার্মগেট মোড় থেকেও একটা বিশাল সংখ্যক ছাত্র জনতার অংশ এই মিছিলে, এই মার্চে যোগ দিয়েছে এবং সবারই গন্তব্য এখন
কেন্দ্রীয় শহীদ মিনার এবং সেখান থেকেই আজকের যে শহীদি মার্চ রয়েছে সেটি শেষ করা হবে, সমাপ্ত করা হবে এবং সেখান থেকেই কেন্দ্রীয় সমন্বয়করা পরবর্তী নির্দেশনা প্রদান করবেন, পরবর্তী কর্মপন্থা তুলে ধরবেন। গত মাসের ঠিক এই দিন 5ই আগস্ট, যেটিকে শিক্ষার্থীরা ছাত্র জনতা আসলে 36 জুলাই বলতে চান, সেই 5ই আগস্টও আমরা যারা রাস্তায় ছিলাম, রাজপথে ছিলাম, এই সময়টিতে আমরা যদি স্মরণ করার চেষ্টা করি, ঢাকা শহরের কোনো অলিগলি বাদ ছিল না যেখানটায় মানুষের মিছিল আমরা দেখিনি, যেখানটায় সাধারণ মানুষ ছাত্র জনতার অবস্থান আমরা দেখিনি। একেবারে শেখ হাসিনা যেই ভবনটিতে বসবাস করতেন সেই গণভবন থেকে শুরু করে পার্লামেন্ট যে সংসদ ভবনটি রয়েছে, যেখান থেকে বাংলাদেশকে, যেখানে অনির্বাচিত সংসদ সদস্যরা বসে বাংলাদেশ পরিচালনা করেছেন, সেই সংসদ ভবন থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশের যেই শাহবাগ চত্বরটি রয়েছে, যেই চত্বরটি থেকে এই বিপ্লবের সূচনা হয়েছিল, সেই বিপ্লব এবং পুরো ঢাকা শহরের কোনো জায়গা আসলে বাদ ছিল না। মানুষের যেই বুক বাঁধা উল্লাস উচ্ছ্বাস আমরা রাজপথে সেদিন দেখতে পেয়েছি, যখন তারা দুপুর 1টার পরে 2টার দিকে যখন সাধারণ ছাত্র জনতা জানতে পেরেছেন, 2টারও কিছুক্ষণ পরে 3টার দিকে যে শেখ হাসিনা পালিয়ে গেছেন, তারপর থেকে দেশের অন্যান্য শহরের মতো ঢাকা শহরের অলিতে গলিতে এই দেশের মানুষ যে বিজয় মিছিল করেছেন, সেই বিজয় মিছিলের একরকমের আভাস আমরা আজকে 1 মাস পূর্তিতেও দেখতে পাচ্ছি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় রাজু ভাস্কর্যের সামনে থেকে যখন এই শহীদি মার্চটি শুরু হয়, এই মিছিলটি শুরু হয়, তখনও শিক্ষার্থীদের এত বড় জমায়েত আমরা দেখিনি। সেখানেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সেখানেও মিছিল নিয়ে গিয়েছেন, অংশ নিয়েছেন। তারপর থেকে মিছিলটি যত পথ পাড়ি দিচ্ছে, ততই এই মিছিলের যে বিস্তৃতি, এই মিছিলের যে পরিধি, সেই পরিধিটি আমরা বড় হতে দেখছি। এবং সেদিনের মতো 5ই আগস্টের মতো আজও আমরা এদেশের সর্বস্তরের মানুষকে, সকল শ্রেণী পেশার মানুষকে রাজপথে নেমে আসতে দেখছি। এবং এখানে শিক্ষার্থীরা যেমন রয়েছেন, এখানে সাধারণ মানুষ যেমন রয়েছেন, এখানে শ্রমিক রয়েছেন, এখানে কর্মজীবীরা রয়েছেন, প্রত্যেকটি পেশার মানুষ আজও সেই 5ই আগস্টের মতো, যেদিন স্বৈরাচারী শেখ হাসিনা সরকার পদত্যাগ করে পালিয়ে গিয়েছিলেন, সেদিনের মতো আজও এদেশের সর্বস্তরের মানুষ রাজপথে নেমে এসেছেন। তারা তাদের যে ঐক্য, এদেশের ছাত্র নাগরিক এবং ছাত্র নাগরিকের যে ঐক্য শেখ হাসিনা বিরোধী আন্দোলনে, এই জুলাই অভ্যুত্থান এদেশের মানুষের মধ্যে যে ঐক্য নিয়ে এসেছে, সেই ঐক্যের যে প্রতিফলন, সেটিও আজকে আমরা রাজপথে দেখতে পাচ্ছি। শত শত মানুষ, হাজার হাজার মানুষ, যেখানটার মিছিলের শুরু থেকে শেষ আসলে আমরা দেখতে পাচ্ছি না, সেই মিছিলে তারা সবাই অংশ নিয়েছেন। এবং এই মিছিলে আমরা শিশুদেরকে পর্যন্ত অংশ নিতে দেখছি, যেমনটি আমরা দেখেছিলাম জুলাই অভ্যুত্থানে সকল বয়সের মানুষ রাজপথে নেমে এসেছিলেন, যেমনটি আমরা দেখেছিলাম 5ই আগস্ট শেখ হাসিনার যে কারফিউ ছিল, সেই কারফিউ ভেঙে রাজপথে যেভাবে মানুষ নেমে এসেছিলেন। আজকে তারা যে ঐক্যটি রয়েছে, সেই ঐক্যের বার্তাটি দেশের মানুষকে দেওয়ার জন্য আবারও রাজপথে নেমে এসেছেন। তারা বলছেন বাংলাদেশকে নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র তারা মেনে নেবেন না, সব ধরনের ষড়যন্ত্র তারা রুখে দেবেন। তারা স্পষ্ট করে বলছেন, তারা বলছেন যদি ফ্যাসিবাদী সেই সরকারের কোনো প্রেতাত্মা নতুন করে ষড়যন্ত্র করতে চায়, নতুন করে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, বা কোনো ধরনের ফ্যাসিবাদী সরকার বাংলাদেশে ফেরত আসতে চায়, অথবা নতুন করে কোনো ধরনের ফ্যাসিবাদী সরকার এদেশের মানুষের ঘাড়ে চেপে বসতে চায়, সে সব ধরনের ষড়যন্ত্র তারা প্রতিহত করবেন। তারা সত্যিকারের সুন্দর বাংলাদেশ প্রত্যাশা করেন, বাংলাদেশ নির্মাণ করতে চান। সেই বাংলাদেশে সবাইকে অংশ নেওয়ার আহ্বান তারা জানাচ্ছেন। তারা বলছেন নতুন বাংলাদেশের যে রাজনীতি, সেই রাজনীতি হবে মানুষের জন্য, সেই রাজনীতি হবে মানুষের প্রয়োজনে, সেই রাজনীতি হবে মানুষের কল্যাণে। সেই কল্যাণকর রাজনীতি যারা করতে পারবেন, তারাই নতুন বাংলাদেশে সবার আগে এগিয়ে থাকতে পারবেন। তারা বলছেন তারা গত মাসে 21শে আগস্টের সময় যখন ফেনীসহ দক্ষিণ পূর্বাঞ্চলে যে বন্যাটি রয়েছে, সেই বন্যা মোকাবেলার জন্য দুর্গত মানুষের পাশে দাঁড়াবার সময় এদেশের মানুষের যে ঐক্যটি তারা দেখেছেন, অভূতপূর্ব ঐক্যটি তারা দেখেছেন, যেমনটি তারা শেখ হাসিনা সরকারের পতন আন্দোলনে দেখেছিলেন, সেই ঐক্যটি শেষ পর্যন্ত ধরে রাখতে তারা চান।
এবং যে জুলাই বিপ্লবটি হয়েছে হাজারো ছাত্র জনতার লাশের উপর দিয়ে, রক্তের উপর দিয়ে যে জুলাই বিপ্লবটি সফল হয়েছে, যে অভ্যুত্থানটি শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে, যারা জীবন দিয়েছেন তাদের জীবনের প্রয়োজনে, তাদের রক্তের মর্যাদা দেওয়ার জন্য একটি সুন্দর স্বপ্নের সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে এবং এই বিপ্লবের সুফল দেশের প্রত্যেকটি নাগরিকের কাছে পৌঁছে দিতে হবে, প্রত্যেকটি ঘরে পৌঁছে দিতে হবে। এই বিপ্লবের সুফল যাতে এককভাবে কোনো গোষ্ঠীর না হয়, এককভাবে কোনো গোত্রের না হয়, কোনো রাজনৈতিক দলের না হয়, সেজন্য তারা তাদের যেই সতর্ক অবস্থান, সজাগ অবস্থান, সেটি তারা বজায় রাখবেন। তারা এমনটিও বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে দেশের কোনো জায়গায় কেউ যদি কোনো ধরনের অনিয়ম করে, কেউ যদি কোনো ধরনের বিশৃঙ্খলা করে, কেউ যদি কোনো ধরনের অবৈধ সুবিধা নেওয়ার চেষ্টা করে, সেই ধরনের অপ্রীতিকর, অনাকাঙ্ক্ষিত অবৈধ কর্মকাণ্ড তারা প্রতিহত করবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পদবি, সমন্বয়ক পরিচয় ব্যবহার করে কেউ যাতে কোনো ধরনের অবৈধ সুযোগ না নিতে পারে, সেজন্য দেশবাসীকে সতর্ক থাকার জন্য তারা বলেছেন। দেশের কোনো প্রান্তে কেউ যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় ব্যবহার করে কোনো ধরনের অবৈধ সুবিধা নেয়, সেই অবৈধ সুবিধা নেয়াদেরকে যাতে চিহ্নিত করা হয়, সেজন্য তারা দেশবাসীর প্রতি আহ্বান করেছেন। তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে তাদের শাস্তি নিশ্চিত করার জন্য তারা দেশবাসীর কাছে আহ্বান করেছেন। এবং তারা বলছেন যে সরকারটি অন্তর্বর্তীকালীন সরকার এখন ক্ষমতায় রয়েছে, যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন, তারা এই সরকারকে সব ধরনের সহযোগিতা করবে। এই সরকার বাংলাদেশের প্রয়োজনে যে সংস্কারগুলো প্রয়োজন রয়েছে, সেই সংস্কারগুলো সেই